একদিকে তো এই ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, অন্যদিকে আরো একবার সার্ভে পার্কের ছবিটাও আপনাদের দেখাবো, কারণ সেখানে কিভাবে জালিয়াতি, এটিএম এ টোল ফ্রি নম্বরে প্রতারণা। হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা, সার্ভে পার্কেই এটিএম এ কার্ড আটকে যায়। ঠিক কি ঘটেছে ইতিমধ্যে তো তা আপনাদের জানিয়েছি। কিভাবে জালিয়াতি চক্র চলতো, বুথের মধ্যে থাকা টোল ফ্রি নাম্বার, সেখানে ফোন, আর 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। কিভাবে, কি বলছেন সাইবার বিশেষজ্ঞরা, আরো ডিটেল জানার চেষ্টা করব। শার্নিক রয়েছে আমার সঙ্গে, শার্নিকের কাছ থেকেই জানবো। শার্নিক, এই যে গোটা বিষয়টা এবং সার্ভে পার্কের মতো একটা জায়গায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। সাইবার বিশেষজ্ঞ তোমার সঙ্গে রয়েছেন, কি মত তাঁর? দেখো, এই ধরনের ঘটনায় মানুষ আতঙ্কিত হবেনি, তার কারণ যারা রোজ টাকা তোলার দরকার পড়ে, এটিএমটা আমাদের কাছে খুব প্রেফারেবল একটা অপশন। সেই জায়গায় দাঁড়িয়ে এটিএম থেকে যদি এইভাবে টাকা কারোর খোয়া যায়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত হবেন। এর মধ্যে দুটো পার্ট আছে, একটা তো টোল ফ্রি নাম্বার, যেখানে এসে ওই টোল ফ্রি নাম্বার সাঁটিয়ে যাওয়া হলো, এটিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলো রয়েছে। কিন্তু পাশাপাশি অনেক গ্রাহক বলছেন, আমি সন্দীপ বাবুর কাছে আগে চলে যাব। সন্দীপ সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন, সাইবার বিশেষজ্ঞ। সন্দীপ বাবু, অনেক গ্রাহকই বলছেন যারা এসেছিলেন রাত্রিবেলা, যখন এই ঘটনাটা তাদের সঙ্গে ঘটলো, তারপর যখন তারা আবার এটিএম এ ছুটে এলেন, এটিএম এর মানে সামনের যে অংশটা, সেটা অনেকটা তাদের কাছে চেঞ্জ লেগেছে। কোথাও একটা সেই ক্লোনিং মেশিন বা এই জাতীয় কিছু একটা থাকতে পারে বলে পুলিশও আশঙ্কা করছে। এক্ষেত্রে এই জালিয়াতিগুলো কিভাবে ঘটে আপনার থেকে একটু জানতে চাই। দেখুন, এখানে এটিএম এ যদি কার্ড ঢুকে আটকে যায়, তাহলে আমার মনে হয় এটিএম এ কিছু একটা ট্যাম্পারিং করেছে। সেইটা কিভাবে বোঝা যাবে? পুলিশ যদি সিসিটিভি ফুটেজ চেক করেন, কারণ প্রত্যেকটা জায়গায় 24/7 সিসিটিভি ফুটেজ থাকে, সেখান থেকেই কিন্তু ধরা পড়বে যে এটিএম এর মধ্যে কোনো হার্ডওয়্যারে কিছু পাল্টেছে কিনা, বা কোনো রকম এটা হয়তো হাতুড়ি দিয়ে বা একটু চাপ দিয়ে এমন ভাবে করেছে বা কিছু একটা করেছে যেখান থেকে কার্ডটা ঢুকছে আর বেরোচ্ছে না। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আজকে যখন কার্ডটা ঢুকে যাচ্ছে তখন মানুষ একটু দিশেহারা হয়ে যাচ্ছে এবং তারপরে তারা ফোন করছে, কোথায় ফোন করবে কোথাও খুঁজে পাচ্ছে না, কোনোদিন এরকম সিচুয়েশন হয়নি। এইবার খুব ইন্টেলিজেন্টলি বাইরে একটা টোল ফ্রি নাম্বার একটা পেপারে লিখে আটকে দিয়ে গেছে। এইটা মানুষের খুব বড় ভুল হয়েছে, যে ব্যাংক কোনোদিন এটিএম এর বাইরে কোনো একটা পেপার কোনোদিন একটা আঠা দিয়ে আটকে দিয়ে যাবে না। তো ওই নাম্বারটা বেসিক্যালি এটা জালিয়াত, এটা কোনো কল সেন্টার বা কিছু একটা নাম্বার, ওইখানে ফোন করেই কিন্তু মারাত্মক ভুল করেছে। এবং কালকে যদি দেখা যায় এটা দায় কার? এটিএম যদি ট্যাম্পার হয়, প্রমাণ হয়, তাহলে দায় ব্যাংকের। মানুষ যখন বাইরে কোনো ফোন করছে কোনো একটা নাম্বারে, র্যান্ডম নাম্বারে, এবং তাকে ওটিপি দিয়ে দিচ্ছে, তখন দায় হচ্ছে গ্রাহকের। যেহেতু ইনিশিয়েশনটা এটিএম থেকে হয়েছে, তাহলে কিন্তু আমার মনে হয় এটা ব্যাংকের অনেকটাই দায় নেওয়া উচিত। যে জায়গায় এই ঘটনাটা ঘটলো, সেখানে গ্রাহকরা একটা প্রশ্ন তুলছেন যে জায়গায় সেখানে নিরাপত্তা রক্ষিত ছিল না, তাই যখন এই ঘটনাটা তাদের সঙ্গে ঘটেছে, কার্ডটা আটকে গেল, তারপরে যে টোল ফ্রি নাম্বারে ফোন করা হলো, ইনস্ট্যান্ট কিন্তু তাদের টাকাটা কাটা যায়নি, অনেকক্ষণ পরে খেপে খেপে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হচ্ছিল। সেক্ষেত্রে কি তাদের যে কার্ডের ডেটা, সেটা চুরি হওয়ার একটা সম্ভাবনা সেক্ষেত্রে রয়ে গেছে? কার্ডের ডেটা চুরি হতে পারে, তাহলে কি হবে? স্কিমার মেশিন থেকে কোনোভাবে ইন্টারনেটের থ্রু দিয়ে ওটাকে কোনো সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা করতে গেলে কিন্তু একটু খুব টেকসাভি হতে হবে। তার মানে খুব অর্গানাইজড গ্যাং এর পিছনে আছে। তবে আমার মনে হয় যে মানুষকে না একটা কোড দিতে হয়, ওটিপি দিতে হয় যে কোনো ট্রানজাকশনে। উইদাউট ওটিপি কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয় না, অ্যাটলিস্ট ডোমেস্টিক। অনেকে ওই টোল ফ্রি নাম্বারে অনেকে নিজের পিন জানতে চাওয়া হয়েছিল, অনেকে এটা বলছেন যে টোল ফ্রি নাম্বার যেহেতু এটিএম এ লাগানো রয়েছে, তাই তারা ভরসা করে সেখানে বলেছেন, যেহেতু তাদের কার্ড আটকে রয়েছে। হ্যাঁ, এটা তো বোকামো করেছে, কারণ আমার ব্যাংক কোনোদিন একটা পেপারে এরকম টোল ফ্রি নাম্বার বাইরে লাগিয়ে দিয়ে যাবে না। তবে আমার যেটুকু মানে আপনাদের প্রতিবেদন দেখে বা শুনে যেটুকু আমি মনে হচ্ছে, এইটা কিন্তু কার্ডটা ওভাবে ইনফরমেশন বেরিয়ে হ্যাকারের কাছে যায়নি, আমার যেটুকু টেকনিক্যাল ধারণা। টোল ফ্রি নাম্বারে কল করার পর তারা বলেছে এটাকে খুব সহজেই আমরা আপনাকে এই প্রবলেমটা সলভ করতে পারি। আপনি আপনার মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করুন, একটা কুইক সাপোর্ট বা এরকম ধরনের কোনো সফটওয়্যার। ওইটা ইনস্টল করার পর কোনো পিন নাম্বার বা কিছু একটা শেয়ার করেছে, সেইখান থেকে মোবাইলটা কম্প্রোমাইজ হয়েছে, কার্ডটা কম্প্রোমাইজ হয়নি। হ্যাঁ, আমার যেটুকু ধারণা মোবাইলটা কম্প্রোমাইজ হয়েছে, অথবা ইনস্ট্যান্টলি কোনো ইউপিআই তে কানেক্ট করে দিয়েছে।
হ্যাঁ, সেখান থেকেও কিন্তু সম্ভাবনা হতে পারে যে ইউপিআই তে রেজিস্টার্ড নাম্বার কানেক্ট করে সেইখান থেকে ট্রানজাকশন গুলো করেছে। এবার ট্রানজাকশন কিভাবে হয়েছে, ইউপিআই থেকে হয়েছে নাকি ডাইরেক্ট আপনার কোনো অনলাইন ট্রানজাকশন হয়েছে নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে, নাকি কার্ডের কোনো ইনফরমেশন থেকে ট্রানজাকশন, এইটা ফরেন্সিকে যেই মুহূর্তে বেরোবে তখনই জানা যাবে যে ওদের অপারেশনটা কিভাবে সম্ভব হয়েছে। একেবারে শানি খুব স্বাভাবিকভাবেই তিনি বলছিলেন এবং তার কথা আমরা শুনছিলাম। সাইবার বিশেষজ্ঞ সেই সব প্রশ্নের উত্তর দিলেন যেগুলো আমাদের দর্শকদের মনে ঘোরাফেরা করছে। বেশ শানি, অরক্ষিত এটিএম এই বিপদ, কারণ সিসি ক্যামেরা সেখানে হয়তো ছিল কিন্তু গার্ড ছিল না। শুধুই বুথে স্টিকার বদল করেছে এমনটা নয়, টেলার মেশিনেও লাগানো হয় ক্লোনিং ডিভাইস, আর তার সাহায্যে কার্ডের তথ্য চুরি বলে সন্দেহ করা হচ্ছে। এটিএম কার্ড আটকাতেও তার মানে কারসাজি। লালবাজার পুরো বিষয়টা খতিয়ে দেখছেন, কিন্তু যারা প্রতারিত, যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা কি বলছেন দেখুন। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন ছোট, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। মেশিনে কার্ড দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। তো যখন দেখলাম ভেতরে চলে গেল, বের করতে পারছি না, তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম। তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই, বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। আর এবার নজর রাখবো রাজ্য নেতৃত্বের চাপ। 24 ঘন্টা আগেও যার প্রতি অনাস্থা দেখান তৃণমূল কাউন্সিলররা, তাকেই ফের বসানো হচ্ছে পুরো প্রধানের কুর্সিতে। হ্যাঁ, কোচবিহারের তুফানগঞ্জে একেবারে টান টান নাটক। 24 ঘন্টার মধ্যে ছবিটা একেবারে ঘুরে গেল। রাজ্য নেতৃত্বের চাপে কোচবিহারের তুফানগঞ্জে ফের পুরপ্রধানের কুর্সিতে তৃণমূলের কৃষ্ণা ঈশ্বর। কোথাও কোনো সমস্যা থাকলে আলোচনা করে বসে আমাদেরকে মেটাতে হবে, এবং সমস্যা থাকবে, এত বড় সংসার, সমস্যা হবে না। আমরা এখানে ঝড়ো হলে চলবে না, মানুষের কাজ কখন করবো? উনি আছেন, উনি থাকবেন। কিছু এটা বারংবার বসতে হয়, একটা সমস্যা মেটাতে গেলে বেশ কয়েকটু সময় লাগে। আপনারা খুশি হবেন যে সমস্যাটা মিটলো। তুফানগঞ্জ পুরসভা, এখানেই তৃণমূল বনাম তৃণমূল। তৃণমূল কাউন্সিলরদের অনেকেরই অভিযোগ মন মর্জি মতো কাজ করেন পুরপ্রধান, কারো কথা কানে তোলেন না। এই অভিযোগে পুরপ্রধান কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব আনা হয়। 12 আসনের তুফানগঞ্জ পুরসভায় সব আসনই তৃণমূল। ভোটাভুটিতে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে ভোট দেন তৃণমূলেরই 10 জন কাউন্সিলর। এই খবর যায় তৃণমূল নেতৃত্বের কানে। এরপরেই এদিন বদলে গেল তুফানগঞ্জের ছবি। রাজ্য নেতৃত্বের চাপে অনাস্থা থেকে আস্থা। শুক্রবার বিক্ষুব্ধ কাউন্সিলরদের পাশে বসিয়েই দলের জেলা সভাপতি ঘোষণা করেন পুরপ্রধান থাকবেন কৃষ্ণা ঈশ্বরী। উনি আছেন, উনি থাকবেন। কিছু এটা বারংবার বসতে হয়, একটা সমস্যা মেটাতে গেলে বেশ কয়েকটু সময় লাগে। আপনারা খুশি হবেন যে সমস্যাটা মিটলো। এটা সম্পূর্ণ মিটে গেল। তো যেটুকু ভুল বোঝাবুঝি কাউন্সিলরদের সাথে ছিল, সেগুলো সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের মিটে গেছে। আমরা সবাই খুশি। কাউন্সিলররা চেষ্টা করেছি আমরা, কিন্তু তখন মেটেনি ভুল বোঝাবুঝিটা, এখন মিটে গেল। আমাদের পৌরসভা আবার আগের থেকে বেশি গতিতে চলবে, এখন আরো বেশি উন্নয়ন হবে। তুফানগঞ্জ থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।